আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অফিস সহায়ক। লিখিত পরীক্ষা হয়েছে 21 অক্টোবর 2025। গণিত অংশটুকু সমাধানের চেষ্টা করি। আমি আছি আতিকুর রহমান। x প্লাস ওয়াই ইকুয়াল 6 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 18xy এর মান কত? আচ্ছা, প্রদত্ত রাশি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 18xy সূত্র বসাই। এক্স প্লাস ওয়াই অল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 18xy। ছয়ের উপরে কিউব হচ্ছে 216 মাইনাস, এখন এক্স প্লাস ওয়াই হচ্ছে কি 6, 3 6 18, 18xy, ডান পাশে আছে প্লাস 18xy, যেটা অ্যান্সার হবে কি এটা 0, 216 অ্যান্সার। 2 নম্বর 4x স্কোয়ার মাইনাস 23x প্লাস 33কে উৎপাদকে বিশ্লেষণ করুন। আচ্ছা, তাহলে যেহেতু এক্স স্কোয়ারের সাথে সহগ আছে 33, 4, 3 4 12, 3 4 12 আর 2 হচ্ছে 3 4 12 হাতের 1, 3 4 12 13, 132। 132-এর হলো 12 11, 12 11 গুণ করি 2 1 2 1 2 1 2 3 1, 132 হয়। ঠিক আছে, তাহলে 4x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 11x প্লাস 33 4x কমন নেই, থাকবে হলো x মাইনাস 3 মাইনাস 11 কমন নিতে পারি x মাইনাস 3, x মাইনাস 3 এবং 4x মাইনাস 11, এটাই অ্যান্সার। পরেরটা আসি 3 নম্বর। দুইটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং গুণফলও দেওয়া আছে। বড় সংখ্যাটি কত? আচ্ছা, বেশ কয়েকটা ভাবে অঙ্কটা করা যায়। তাহলে দুইটি সংখ্যার যোগফল, একটি সংখ্যায় দুইটি সংখ্যা না, এটি সংখ্যা x অপর সংখ্যা y এভাবে ধরা যায়। তাহলে মনটা করি যে একটি সংখ্যা সমান x ধরে নিলাম, তাহলে অপর সংখ্যাটি হবে কি, যেহেতু দুইটা যোগফল দেওয়া আছে 17 মাইনাস x, ঠিক আছে, এবং এই সংখ্যা দুইটার গুণফল 72 দেওয়া আছে। তাহলে x ইন্টু 17 মাইনাস x ইন্টু হচ্ছে 72, এটা শর্ত মতে লিখে দেই। শর্ত মতে বা 17x মাইনাস x স্কোয়ার সমান হচ্ছে
72 বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 17x মাইনাস 72 ইকুয়াল 0। -1 দ্বারা গুণ করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 72 ইকুয়াল 0। এখন আমাদের উৎপাদক করলে পাওয়া যাবে 8 নং 72 এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 8x 8 16 17 ঠিক আছে প্লাস 72 ইকুয়াল 0 বা x কমন নিলে পাওয়া যাবে x মাইনাস 9 মাইনাস 8 কমন নিলে পাওয়া যাবে x মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে আমরা পাবো x মাইনাস 9 আরেকটা হচ্ছে কি x মাইনাস 8 ইকুয়াল 0। x এর দুইটা মান পাওয়া যাবে x ইকুয়াল 9 আরেকটা হচ্ছে কি x ইকুয়াল প্লাস 8 মানে দুইটাই কিন্তু পজিটিভ। এখন বলছে বড় সংখ্যাটি কত। আচ্ছা এখন আমরা দেখতেছি যে একটি সংখ্যা কিন্তু x, তাহলে আমরা সবসময় কিন্তু বড় সংখ্যাটা নেই, তাহলে 9 এবং ছোট সংখ্যাটি হচ্ছে কি 8। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 অবশিষ্ট থাকে। এইসব অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে জানা, আমাদের খেয়াল রাখতে হবে যেটা আছে অবশিষ্ট থাকবে না, সেই সংখ্যা অবশিষ্টতে বাদ দিতে হবে। যেটা থাকবে সংখ্যা, ওই সংখ্যার কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 100 থেকে আমাদের বাদ দিতে হবে 4 ইকুয়াল 96 এবং 184 থেকে বাদ দিতে হবে 4 ইকুয়াল 180। এর গসাগুই হবে নির্ণেয় সংখ্যাটি। বা নির্ণয় সংখ্যাটি হবে এত এর গসাগু। এটা মানে প্রথমে লেখা যায়, তো আমি শেষে লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা 96 এভাবে আমি ইউক্লিড পদ্ধতিতে করতে পারি, বা আপনি গসাগু পদ্ধতিতে করেন, সমস্যা নাই। 2 4 দিকে 8 1 16 8 2 16 2 2 2 4 4 দিকে 8 2 12 2 6 2 3। তারপরে হচ্ছে 184 2 9 2 92 আবার 2 দিয়ে করি 4 দিয়ে 8 1 2 12 মানে হচ্ছে 6 দিয়ে 12 2 2 23। ঠিক আছে, এখন সরি 184 না, তো এখন আমাদের হবে কি, এটা হবে 180। তাহলে 180, এটাই পরীক্ষা হলে যত তাড়াহুড়া করা যাবে ভুল হবে, টুকটাক ভুলগুলো বেশি হয়। তাহলে 2 9 0 2 দ্বারা 45 5 9 হচ্ছে 45 3 3 9। তাহলে আমরা দেখি যে এটার ভিতরে কমন কোনগুলো আছে। 2 2 আছে, 2 2 আছে, আর কোনো সংখ্যা কমন যাইতেছে না। হ্যাঁ 3 আছে, এই যে 3 আছে, নিতে পারবো আমরা। তাহলে হচ্ছে 2 গুণন 2 গুণন 3 3 4 12 12 হচ্ছে কি গসাগু, সরি নির্ণয় সংখ্যাটি হচ্ছে 12। নির্ণয় সংখ্যাটি সমান 12। ঠিক আছে, আবার যদি এটার গসাগু আমরা বের করে নিতাম, এটা আউট অফ টপিক এটা, তাহলে আমরা দেখি
দুই দুইয়ের একটা, দুই দুইয়ের একটা, তারপরে দুই আছে, এখানে দুই নাই, নিতে হবে গুণন, দুই আছে নিতে হবে, তারপরে কত আছে, 5 আছে নিতে হবে, তারপরে 2 আছে নিতে হবে, তারপরে 3 আছে নিতে হবে, তারপরে 3 3-এর একটা, যেটা হিসাব করে আসবে সেটাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।